জয় হিন্দ। কেমন আছেন আপনারা? ঘাসাগাছের নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। দেখেই বুঝতে পারছেন আমার পিছনে রয়েছে সাই বাবা, ব্যাঙ্গালোরের সাই বাবা হসপিটাল। আর ব্যাঙ্গালোরের সাই বাবা হসপিটাল নিয়েই আজকে সম্পূর্ণ ব্লগটা। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তাই এই ব্লগেও সমস্ত কমেন্টসের অ্যান্সার দেবো, এটা কথা দিলাম। তবে চলুন শুরু করি আজকের ব্লগ। ব্যাঙ্গালোরের যে কোনো জায়গা থেকে এই ব্যাঙ্গালোরের সত্য সাই বাবা হসপিটাল আসার জন্য এখানকার নিয়ারেস্ট বাস স্ট্যান্ড আর মেট্রো স্টেশনের নামটা বলে দিই। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হলো শ্রী সত্য সাই বাবা হসপিটাল বাস স্ট্যান্ড এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশনটি হলো শ্রী সত্য সাই মেট্রো স্টেশন। আর বাস ও মেট্রো স্টেশন থেকে একদম পায়ে হেঁটে 1 মিনিটও সময় লাগবে না এই ব্যাঙ্গালোর সত্য সাই বাবা হসপিটালের 2 নম্বর গেটে পৌঁছাতে বা হসপিটালের সামনের গেটে পৌঁছাতে। আর কলকাতা থেকে আসতে চাইলে শিয়ালদা, হাওড়া, সাঁতরাগাছি, শালিমার যে কোনো জায়গা থেকে ট্রেন ধরে নিয়ে চলে আসতে পারেন SMVT বেঙ্গালুরু বা KSR বেঙ্গালুরু রেলওয়ে স্টেশনে। তবে এই দুটি স্টেশনের মধ্যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো SMVT বেঙ্গালুরু স্টেশন। এখান থেকে এই হোয়াইটফিল্ড বা এই সত্য সাই বাবা হসপিটাল ব্যাঙ্গালোরের দূরত্ব 16 কিলোমিটার। আর নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। প্রতি 3 ঘন্টা অন্তর এয়ারপোর্ট বাস স্ট্যান্ড থেকে হসপিটাল পর্যন্ত বাস চলে। ভাড়া নেয় 200 থেকে 240 টাকা। আর দূরত্ব মোটামুটি 238 কিলোমিটার মতন। আর সময় লাগতে পারে 1.5 ঘন্টা। তবে আমার মনে হয় ক্যাব নিয়ে নেওয়া ভালো। ক্যাবে সময় লাগেও কম, মানে ওই 40 মিনিট মতন সময় লাগে। আর ভাড়া পড়তে পারে ওই 400 থেকে 500 টাকার মধ্যে। আর একটা কথা এখানে বলে রাখি, ব্যাঙ্গালোরে বাই রোড যাতায়াত করার জন্য না উবের এখানে সব থেকে ফ্রেন্ডলি। মানে অনলাইনে কার বুকিং করে ঘোরাফেরা করাটা এখানে সুবিধাজনক। তবে চাইলে আপনি অনলাইনে শুধু কার নয়, কার, অটো, বাইক ইত্যাদি নানা রকমের যানবাহন কিন্তু বুক করতে পারেন। আর সেগুলো করে ঘোরাই ভালো। আর একটা কথা, ব্যাঙ্গালোরে কিন্তু জ্যাম ভালোই হয় রাস্তায়, তাই হাতে সময় নিয়ে মোটামুটি জ্যাম ক্যালকুলেশন করেই কিন্তু বেরোবেন। থাকার জন্য শ্রী সত্য সাই ধর্মশালা রয়েছে। তার জন্য আমি ওয়েবসাইটটা বলে দিই, www.srithysai.org। এখানে যান, এই সাইটটাতে যান। এবং গিয়ে এখানে অ্যাকোমোডেশনে ক্লিক করুন। অ্যাকোমোডেশনে যাওয়ার পরই আপনাকে অনলাইন বুকিংয়ের জন্য একটি বোতাম বা একটি অপশান দেবে। সেখানে যান, লগ ইন করুন এবং অ্যাপ্লাই করুন। এখানকার ঘর ভাড়া বা রুম চার্জ পার ডে 100 থেকে 900 টাকা এর মধ্যেই হয়। এছাড়াও এই হসপিটাল এলাকায় আরও অনেক হোটেল রয়েছে বাইরে থাকা খাওয়ার জন্য, তাই খুব একটা অসুবিধা হবে না এখানে থাকা খাওয়ার নিয়ে। আর এইখানকার হোটেল ভাড়াগুলো ওই 500 টাকা থেকে শুরু। এবার আপনি যেরকম হোটেল নেবেন তত বাড়বে। তবে বাঙালি খাবারের চেয়ে সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু এখানে বেশি অ্যাভেলেবেল, সুতরাং বুঝতেই পারছেন কারণ এটা সাউথ ইন্ডিয়া। আর আমরা কিন্তু বাঙালি খাবারই অর্ডার করেছিলাম অনলাইনে। এবার বলি ডাক্তার দেখানোর পদ্ধতি সম্পর্কে। ডাক্তার দেখানোর জন্য এই নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে, 08047104600। এই
পেশেন্ট হেল্প ডেস্কের নাম্বারটিতে ফোন করতে হবে এবং সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যেই ফোন করতে হবে, সোম থেকে শনিবার, রবিবার কিন্তু বন্ধ থাকে। তবে একবারে ফোনে যদি না পান বারবার কিন্তু ট্রাই করতে হবে। যদি ফোনে বলে আপনার সাথে পরে কথা বলে নেওয়া হবে বা যোগাযোগ করে নেওয়া হবে, তাহলেও কিন্তু ফোনটা বন্ধ করবেন না, মানে ফোন করাটা বন্ধ করবেন না, চালু রেখে যাবেন। ওই রকম ওই কলার টিউনের মতন বলে। আর ফোন ধরার পর তারপরে আপনার পেশেন্টের নাম, বয়স, কি রোগ হয়েছে, আধার কার্ড নাম্বার ইত্যাদি বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করবে, সেগুলো ঠিকঠাক মতন বলবেন। আর ইত্যাদি জানানোর পর স্লট ফাঁকা অনুযায়ী আপনাকে ডাক্তার দেখানোর ডেট দেওয়া হবে। তবে আপনি চাইলে আপনার সুবিধা মতন কোনো একটা সময় বা কোনো একটা ডেটের টাইম আপনারা কিন্তু রিকোয়েস্ট করতে পারেন বা অনুরোধ করতে পারেন ওদের কাছে যে ওই টাইমটায় আমাকে ডাক্তার দেখানোর জন্য জায়গা দিলে খুব ভালো হতো। যাই হোক, এটা সবটাই কিন্তু রিকোয়েস্টের ওপর নির্ভরশীল। স্লট ফাঁকা থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেন স্লট। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই কথা বলার সময় অবশ্যই কিন্তু আমাদের হিন্দি বা ইংলিশে কনভারসেশনটা করতে হবে। মানে হিন্দি বা ইংলিশ কথা বলার লোক যদি কেউ থাকে তাকে দিয়েই কিন্তু ফোনটা করাবেন। আর যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশনটা করাবেন সেই নাম্বারে একটি কনফার্মেশন SMS চলে আসবে, যেখানে লেখা থাকবে আপনাকে কবে কখন ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, এবং সেটার প্রিন্ট আউট অবশ্যই একটা বার করে রেখে দেবেন নিজেদের কাছে। এবং নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সত্য সাই বাবা হসপিটাল ব্যাঙ্গালোরে চলে আসুন এবং ওই SMS-এর যে প্রিন্ট আউট বার করেছিলেন সেটা দেখান 2 নম্বর গেটে, এবং 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকুন হসপিটালে। আধার কার্ড সঙ্গে রাখবেন। ভারতের বাইরের যদি আপনারা কোনো দেশ থেকে এসে থাকেন, বাংলাদেশ, নেপাল, ভুটান ইত্যাদি কোনো দেশ থেকে যদি আপনারা এসে থাকেন, তাহলে অবশ্যই পাসপোর্ট, ভিসা এবং ID প্রুফ সঙ্গে রাখতে হবে। আর ভারতবর্ষের যারা আছেন তাদের জন্য তো আধার কার্ড রয়েছেই, তারা সেটাকে সঙ্গে রাখতে হবে। পেশেন্টের সাথে শুধুমাত্র একজনকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে। বেশি লোক গেলে এই ব্যাঙ্গালোর সাইবাবা হসপিটালের সামনের রাস্তার ধারে আপনাদেরকে বসে থাকতে হবে। তবে জায়গাটা খুব সুন্দর, অনেক গাছপালা রয়েছে, ভালোই লাগে বসে থাকতে। আর একটা কথা এই সাইবাবা হসপিটাল নিয়ে বলে দিই, এখানে ভেতরে মানে হসপিটালের ভেতরে ভিডিও করা স্ট্রিক্টলি প্রোভাইডেড, মানে স্ট্রিক্টলি বারণ করা আছে, এবং প্রচুর CCTV ক্যামেরা। বাইরে গাছে উঠলেও কাউকে নামিয়ে দিচ্ছে ধরে, মানে এতটাই। এই আমি যে জায়গাটায় হচ্ছে ভিডিও করছি এই জায়গাটাতেও হচ্ছে CCTV ক্যামেরার আওতায় থাকবেন। তো এখানটা ভিডিও করার কোনো অসুবিধা নেই, তাই করছি। তাই এই ভিডিওটাতে প্রচুর ইনফরমেশন থাকবে, স্টেপ বাই স্টেপ দেখানো থাকবে, কিন্তু হয়তো ভিডিও রিপিটেড হতে পারে, কারণ ভেতরে ভিডিও করা যায়নি। তো আমাদের তো ইনফরমেশন নিয়ে কাজ, কীভাবে আসবো, ডাক্তার দেখাবো, স্টেপ বাই স্টেপ সেগুলো দেখানো নিয়ে কাজ, আর সেগুলো জানা নিয়ে কাজ। তো স্কিপ না করে ভিডিওটা দেখুন, প্রচুর ইনফরমেশন পাবেন, এবং ইজিলি এসে এই সাই বাবাতে আপনারা ডাক্তার দেখাতে পারবেন, কোনো অসুবিধা নেই। লোকে অনেক কথা বলে, কিন্তু আমি আপনাদেরকে এমন পদ্ধতি বা এমন স্টেপগুলো দেখিয়ে দেবো যাতে কোনো ব্যাপারই নয় সাই বাবাতে এসে আপনার ডাক্তার দেখাতে। হোটেল সস্তার হোটেল আছে, যদি সাই বাবাতে থাকার জায়গা না পান, এখানে হোটেলও কিছু রয়েছে প্রচুর সস্তা। হসপিটালের মধ্যে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে স্বয়ং সেবক বা সেবিকা যারা রয়েছেন তারা আপনাকে অ্যাটেন্ড করে নেবে, মানে তারা এবার সমস্ত দায়িত্ব নিয়ে আপনাকে ডাক্তার দেখানোর জন্য হেল্প করবে বা গাইড করবে। ডাক্তারের ঘরের ভেতরে কিন্তু শুধুমাত্র পেশেন্টই প্রবেশ করতে পারবে, তার সাথে যিনি ভেতরে ঢুকেছেন তাকে ডক্টর রুমের বাইরে অপেক্ষা করতে হবে। কোনো রকম টেস্ট বা ডাক্তার দেখানোর জন্য এখানে কোনো রকম টাকা লাগে না, এমনকি পর্যন্ত এখানে কোনো ক্যাশ কাউন্টারই আপনারা দেখতে পাবেন না, মানে এই হসপিটাল চত্বরে বা হসপিটালের ভেতরে কোথাও দেখতে পাবেন না। হ্যাঁ, তবে ডোনেশন দেওয়ার ব্যাপার কিন্তু এখানে রয়েছে, আর এই ডোনেশনটা না দেওয়াই উচিত আমাদের, কারণ আমরা নর্মাল একটা ডাক্তার দেখানো ঠিক আছে, কিন্তু অনেক বড় বড় অপারেশন থেকে শুরু করে অনেক কিছু এখানে ফ্রিতে হয়, এবং তার জন্য আমাদের বাইরে করতে গেলে লাখ টাকা খরচা হতে পারে। তাই তার একটা 25% 50% সেটা আপনার মর্জি মতন, সেটা তো আমরা ডোনেট করতেই পারি। এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছেন যারা, তাদেরকে শ্রী সত্য সাই বাবার নামে তো এইটুকুনি আমরা করতেই পারি, আমাদের ক্ষমতা অনুযায়ী অবশ্যই।
আর একটা ইনফরমেশন এখানে আপনাদের দিয়ে দিই, 60 বছরের ওপরের পেশেন্টদেরকে এখানে ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু তাদের কোনো অপারেশন এখানে করানো হয় না। মানে এনারা 60+ এজের কারোর কোনো রকম অপারেশন করে না, ডাক্তার আপনি দেখাতে পারবেন। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, এখানে কি কি ধরনের চিকিৎসা হয় চলুন স্ক্রিনের বোর্ডেতে আমরা দেখেও নিই আর বলেও দিই কয়েকটা। যেমন হচ্ছে কার্ডিওলজি, মানে কার্ডিও সার্জারিও হবে, কার্ডিও ডাক্তারও দেখাতে পারবেন, নিউরোলজি ডাক্তারও দেখাতে পারবেন, নিউরো সার্জারিও করাতে পারবেন, পেডিয়াট্রিয়াটিক্স বা বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে, অর্থোপেডিক মানে হাড় ভেঙে গেলে বা হাড়গত সমস্যাজনিত যেসব প্রবলেমগুলো হয় সেগুলোও এখানে দেখাতে পারবেন, গাইনোলজিক্যাল কোনো প্রবলেম বা অসুস্থতা হলে অবশ্যই এখানে দেখাতে পারবেন ডাক্তার। ইএনটি মানে হচ্ছে নাক কান গলার ডাক্তার যাকে বলি আমরা, সেই ডাক্তারও পেয়ে যাবেন। ডেন্টিস্ট দাঁতের ডাক্তার, অপথলমোটোলজিস্ট মানে চোখের সমস্যাগঠিত কোনো প্রবলেম বা অপারেশন সব কিছুই করাতে পারবেন এখানে। এবং সর্বোপরি সবটাই ফ্রিতে হয় এই সত্য সাই বাবা হসপিটালে। আর সত্য সাই বাবা হসপিটাল নিয়ে সমস্ত ইনফরমেশন আশা করি আপনারা পেয়ে গেছেন। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর যে কোনো রকমের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দিই। তাই এই ব্লগেও যে প্রশ্ন যারা করবেন তাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো কমেন্টসে। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা, ভালো থাকবেন, জয় হিন্দ।